গোয়ালপাড়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান। নভেম্বরে সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ চালাবে প্রশাসন। উচ্ছেদ চলবে দহিকটা সংরক্ষিত বনাঞ্চলে। বন বিভাগের তরফে নোটিশ জারি। জবরদখলকারীদের শীঘ্রই জায়গা খালি করার নির্দেশ। দ্বিতীয় দফায় নোটিশ জারি প্রশাসনের। সূর্যপাহাড় এলাকাতেও নোটিশ প্রশাসনের। যেমন জানাচ্ছিলাম, গোয়ালপাড়ায় ফের প্রশাসনের উচ্ছেদ অভিযান। নভেম্বরে সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ চালাবে প্রশাসন। উচ্ছেদ চালাবে দহিকটা সংরক্ষিত বনাঞ্চলে। বন বিভাগের তরফে নোটিশ জারি। জবরদখলকারীদের শীঘ্রই জায়গা খালি করার নির্দেশ। দ্বিতীয় দফায় নোটিশ জারি প্রশাসনের। সূর্যপাহাড় এলাকাতেও নোটিশ প্রশাসনের। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রশিদুল হোসেন। রশিদুলের কাছে যাব। রশিদুল, কার্যত সূর্য পাহাড় এবং দহিকটা সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চলবে বলে এমনটাই রীতিমতো নোটিশ জারি করা হয়েছে প্রশাসনের তরফে। কি রয়েছে বিস্তারিত আপডেট? পাশাপাশি এলাকার বাসিন্দারা যারা রয়েছেন, যাদের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ রয়েছে, তারা কি বলছেন? রশিদুল। দেখো শুভেন্দু, এই মুহূর্তে আমি সেই জায়গায় রয়েছি এবং যেগুলো জবরদখলের অভিযোগ রয়েছে তিনারা আমার সঙ্গে রয়েছে। তিনাদের ভাষ্য এবং প্রতিক্রিয়া আমি সরাসরি নেব। এনকেটিভি বাংলার দর্শকদের তিনাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আমি শোনাবো। কি বলবেন? আপনাদের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ উঠেছে এবং প্রশাসনে জাননী জারি দিয়েছে যে এই জায়গা থেকে আপনারা বিতাড়িত হতে লাগে। কি বলবেন? আমাদেরকে জানানো দিছে, আমরা পাইছি, কিন্তু আমাদের সংস্থাপন না দেওয়া পর্যন্ত আমরা কেমন করে কোথায় যাব? আমাদের তো এখন নদী ভেঙে নিয়ে গেছে। নদী ভাঙ্গা লোক আমরা এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্টেরই মানুষ। আমরা হয়তো 20-30 বছর ধরে এইখানে এসে বসবাস করতেছি। এখন যদি জানানি দিছে আমরা মানি নিলাম, কিন্তু আমাদের সংস্থাপনের একটা ব্যবস্থা না দিলে আমরা কোথায় যাব? এখন অভিযোগ উঠেছে আপনারা সূর্য পাহাড়ের যে জমি, সেই জমি জবরদখল করেছেন, অভিযোগ উঠেছে। কতটুকু? 10 বছর দেবস্থানের জায়গা বলে আমরা জানলাম। যখন আমরা বসবাস করা আরম্ভ করলাম, তারপরে জানলাম যে আমরা 10 বোঝা দেবস্থানের মাটিটা। তা এখন শুনতেছি দর্শিকাটা বনাঞ্চল বলে এই নোটিশ দিছে আমাদেরকে। আমরা সেই নোটিশ পেয়েছি, কিন্তু এর আগে আমাদের রেভিনিউ হিসাবে 10 বোঝা দেবস্থান। আপনার নদীভঙ্গ লোক, সেই নদীভঙ্গ সার্টিফিকেট রয়েছে আপনার? আছে। দেখো শুভেন্দু, এই সকল যে পরিবার রয়েছেন তিনারা কিন্তু নদীভঙ্গ বলে ইতিমধ্যে তিনারা স্পষ্ট করেছেন এবং নদীভঙ্গের যে প্রমাণপত্র বা যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু তিনাদের হাতে হাতে দেখা যাচ্ছে। আমি প্রতিক্রিয়া নেব, অন্য একজন ভাইয়ের প্রতিক্রিয়া নেব। কি বলবেন? আপনার হাতে সার্টিফিকেট? হ্যাঁ, এটা গড়াখনের নদীর যে ভাঙে গেছে। নদীভঙ্গ লোক আপনারা? হ্যাঁ, আমরা নদী ভাঙ্গা লোক। কত বছর আগে আসছে? আমরা 20-30 বছর আগে আমরা এখানে আসছি। হ্যাঁ, আর কিছুমান আছে 50 বছর হয়েছে। তার মানে এখন উচ্ছেদের জানানি আপনাকে দিয়েছে, আপনারা কোথায় যাবেন? আমাদের তো এখন আর কোনো যাওয়ার মতো কোনো সুবিধা নাই, জায়গা নাই। তো সরকারের একটাই আমার অনুরোধ যে আমাকে কিবা একটা সংস্থাপন জায়গা লাগে আমার। হয়তো এরপর আর আমি পুনর্বাসনের ব্যবস্থা করতে লাগে। হ্যাঁ, পুনর্বাসনের জায়গার ব্যবস্থা করবা লাগে আমার। কি বলবেন? কতদিন থেকে রয়েছেন এই জায়গায়? এখন কি বলবেন? আপনাদের উচ্ছেদের জানানি দিয়েছে। আমরা ধরেন 30-32 বছর ধরে এখানে আছি আর কি, গড়াক্ষণে আমরা এখানে এসেছি। এদিকে আমরা ভাবি যে সরকারে যদি আমাদেরকে এই উচ্ছেদ করে আমাকে যাতে পুনর্সংস্থাপন দেয়, এটা আমরা আশা রাখছি আর কি সরকারের কাছে। ওইটাই, এখন ধরো যাওয়ার তো কোনো জায়গা নাই, আমার জায়গা নাই। এখন নদী ভেঙে আর সব নিয়ে গেছে। আর যদি আমাকে উচ্ছেদ দেওয়া হলো, কিন্তু যখন আমরা বাসা বাড়ি বানালাম, ঘর দুয়ার বানালাম, তখন তো আমার কোনো ধরনের জানানি বা কোনো ধরনের বাধা দিয়ে সব সুবিধা আপনাকে দিয়েছিল? সব সুবিধা দিয়েছে। জিজিএম আছে, স্কুল আছে, লাইট আছে, কারেন্ট আছে, সব কিছুই আছে, সরকার থেকে দিয়েছে একেবারে। অর্থাৎ তারা রীতিমতো যেমনটা জানাচ্ছেন, এলাকার বাসিন্দারা একসময় তারা নদী ভাঙনে রীতিমতো ঘর হারা হয়েছিল এবং সেখান থেকেই কার্যত এখানে এসে আশ্রয় নেন। নদীর ভাঙনে কার্যত তারা ঘরবাড়ি হারায়। প্রায় 20 বছর ধরে এই অঞ্চলে রয়েছেন সেখানে। তবে সরকার পুনরায় তাদের উচ্ছেদের নোটিশ ধরিয়ে দিল। অর্থাৎ পুনরায় কোনো পুনর্বাসনের কোনো বন্দোবস্ত সরকারের তরফ থেকে করা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। অর্থাৎ নদীতে গেল একুলো এবং এদিকে উচ্ছেদের নোটিশ, অর্থাৎ দুকুল হারিয়ে রীতিমতো
মাথা চাপড়াচ্ছেন এলাকার বাসিন্দারা। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি রশিদুল হোসেন। অনেক ধন্যবাদ তোমায় রশিদুল।